2008 থেকে 2023 সালের মধ্যে 24টি বড় অনিয়মের কারণে ব্যাংক থেকে লুট হয়েছে প্রায় 92,261 কোটি টাকা। আসসালামু আলাইকুম, আবারও স্বাগতম টিফুস ক্যানভাসে। আজ বাংলাদেশ এক অদ্ভুত সময় পার করছে। চারপাশে উন্নয়নের গল্প শোনা যায়, কিন্তু মানুষের মুখে হাসি কমে গেছে। নতুন রাস্তা, উঁচু বিল্ডিং সবই আছে, কিন্তু মানুষের অন্তরে প্রশান্তি নেই। মানুষের কোনো নিরাপত্তা নেই। এখন 10 টাকার দাম আছে, কিন্তু মানুষের কোনো দাম নেই। 10 টাকার জন্য মানুষ খুন হয় এই দেশে। প্রশ্ন হচ্ছে, সমস্যাটা কোথায়? আমরা স্বাধীন হয়েছি প্রায় 50 বছরের উপরে, কিন্তু এখনও আমরা দুর্নীতি, অন্যায় আর ক্ষমতার লোভের ফাঁদে আটকে আছি। যেই দলই ক্ষমতায় আসুক, প্রথমে স্লোগান থাকে দেশ বদলাবে, কিন্তু কিছুদিন পর দেখা যায় একই লোভ, একই দখল, একই প্রতারণা। রাজনীতি এখন সেবার জায়গা নয়, এখন সেটা অনেকের কাছে ব্যবসা হয়ে গেছে। যেখানে ভোট নয়, টাকার দাম বেশি, যোগ্যতা নয়, তোষামতকারী আর তেলবাজের দাম বেশি। আর সাধারণ মানুষ, তারা শুধু দেখে, দলের পতাকা বদলায়, কিন্তু বাস্তবতা বদলায় না। দাম বাড়ে, বেকারত্ব বাড়ে, নৈতিকতা কমে যায়। আর আমরা 500-1000-এর মধ্যে সব কিছু বিক্রি করে দিই। এরপরে 5 বছর ধরে আমাদের ঘর শূন্য থাকে। আর তাই আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এবং অতীতে যে দলগুলো ক্ষমতায় ছিল তারা বাংলাদেশের জন্য কি করেছে এবং তাদের দুর্নীতির পরিমাণ। এই ভিডিওটি সিরিজ আকারে হবে। আজকে প্রথম পর্ব। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এরশাদ সামরিক শাসন জারি করে ক্ষমতা দখল করেছিলেন। একটি দেশকে ক্ষমতাসীন দল চাইলে কতটা নারকীয় পর্যায়ে নিয়ে যেতে পারে। আমরা সবাই কম বেশি জানি, বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে যেই দলই ক্ষমতায় আসছে শুধু দুর্নীতি ছাড়া এই দেশ এবং দেশের মানুষকে আর কিছুই দেয় নাই। এখন প্রশ্ন হচ্ছে, এই অন্ধকার থেকে মুক্তির পথ কোথায়? সম্ভবত আমাদের দরকার নতুন এক চিন্তা, যেখানে রাজনীতি মানে ক্ষমতা নয়, বরং দায়িত্ব। যেখানে নেতার মানে শাসক নয়, সেবক হবে। যেখানে ন্যায়ের ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে, আর রাষ্ট্র পরিচালিত হবে নৈতিকতা, সততা এবং ইমানদারির ভিত্তিতে। আল্লাহ তাআলার মেহেরবানি, আপনাদের ভালোবাসায় আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন। আমরা সরকারের তহবিল থেকে ওইটুকুই নিব যা নিতে বাধ্য, এর বাইরে একটা টাকাও আমরা গ্রহণ করব না। ইসলামিক শাসনের মূল কথা কিন্তু ক্ষমতা নয়, বরং ন্যায় বিচার, মানবতা আর জবাবদিহিতা। যদি আমরা সেই মূল্যবোধ ফিরিয়ে আনতে পারি, তাহলে দেশ হয়তো বদলাবে। এখন আমাদের দরকার এমন নেতৃত্ব যারা নিজের স্বার্থ নয়, দেশের স্বপ্ন দেখে। যারা জানে ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু আমলনামা চিরস্থায়ী হয়। তাই এখন সময় এসেছে চোখ খোলার, ভেবে দেখার আমরা কি চাই। ক্ষমতার নাটক না ন্যায়ের সমাজ? শাসক না সেবক? যে দেশকে ভালোবাসবে আর মানুষের জন্য কাজ করবে নিঃস্বার্থভাবে, আমরা অবশ্যই তাকে সমর্থন করব। 8 ঘন্টার বেতন পাবেন ইনশাআল্লাহ, তবে সেই 3 ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না, এটা দিতে বাধ্য থাকবে সরকার। আজকের ভিডিও লম্বা করব না, পরের ভিডিওতে আপনাদের দেখাবো স্বাধীন হওয়ার পর থেকে কোন দল ক্ষমতার কেমন অপব্যবহার করেছে এবং তাদের দুর্নীতির পরিমাণ। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন টিফুস ক্যানভাস, এবং ভিডিওটি লাইক, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ।